এদের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে যার প্রশ্রয়ে তারা এই কাজগুলো করে। সবার জানা আছে, ভারতবর্ষের ইতিহাস কি আপনারা জানেন না? কংগ্রেস ধ্বংস হয়ে গেছে, কেন ধ্বংস হয়েছে? টাকার রাজনীতির কারণে। সিপিএম ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে? টাকার রাজনীতির কারণে। বিজেপিও ধ্বংসের পথে শুরু হয়ে গেছে, কি কারণে? ওই একটাই কারণ, টাকা। তারা টাকার জন্য রাজনীতি করে, তারা মানুষের জন্য রাজনীতি করে না। তো এই জিনিসটা আমরা মেনে নেব না। আমাদের লজ্জা হয় আমরা একটা অ্যালায়েন্স দলে থেকে তাদের বিরুদ্ধে কথা বলতে। আমি ব্যক্তিগতভাবে খুব লজ্জা পাচ্ছি, কেননা আমি অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝি, তারা অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝে না। আমি অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝি, আমরা দুই দল সরকার চালাচ্ছি, যে কোনো কাজ করব আমরা দুই দল মিলে করব। এইখানে ভারতীয় জনতা পার্টি অ্যালায়েন্সের পরও অ্যালায়েন্সের মর্যাদা রাখে না। অ্যালায়েন্স কী জিনিস জানি না, তাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বুঝে কিনা। ঊর্ধ্বতন নেতৃত্ব যদি না বুঝে তাহলে তাদেরও পদত্যাগ করা উচিত, না হলে তাদের যে নিচু লেভেলের যে কার্যকর তাদের সেইগুলো বোঝানো উচিত যে আমরা এই দুই দল মিলে আজকে ত্রিপুরা রাজ্যে সরকার চালাচ্ছি, আমাদের মিলেমিশেই কাজ করতে হবে। তাই আমি আমার এই যে বার্তা, আমরা আমাদের মহারাজের নির্দেশ আছে, আমি পার্টি নিয়ে বলতে বাধ্য হচ্ছি, ব্যাপারটা পার্টির বিষয় ছিল না, ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় ছিল। সেটাতে পার্টি তার পিছনে সে বেরিয়েছে, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি ব্যাপারটা পার্টিগত করতে চাইছিলাম না, কিন্তু বাধ্যই আমি সেটা পার্টিগতভাবে বলছি। এবং ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে তার পরিণামও মনে হয় ভালো হবে। আমরা রাজনীতি করছি মানুষের জন্যে, মানুষকে সাহায্য করার জন্যে, আমাদের রাজ্যের মানুষ যাতে শান্তিতে সুখে থাকতে পারে তার জন্য আমরা রাজনীতি করছি, না কি এখানে আমরা এক দল আরেক দলের সঙ্গে মারামারি করব, খুন খারাপি করব, তার জন্য আমরা রাজনীতি করছি। তাই আমি সব দলকেও অনুরোধ রাখছি, আমি যে পার্টি করছি আমি সেই পার্টির নীতি আদর্শ নিয়ে, আপনি যে পার্টি করছেন আপনি সেই পার্টির নীতি আদর্শ। কিন্তু এখানে কারোর সঙ্গে আমার তর্ক বিতর্ক হতে পারে, বাদ বিবাদ হতে পারে, কিন্তু হাতাহাতি সেটা কোনোদিনও কাম্য নয়, সেটা কোনোদিনও ভালো নয়। তাই আমার এই বার্তাটা আপনারা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণকে এই বার্তাটা পৌঁছে দেবেন। এবং আমরা চাইব আমরা সবাই মিলেমিশে আমরা ত্রিপুরা রাজ্যে শান্তিতে বাস করতে পারি, সেই আবেদন সবার কাছে রেখে আমি আমার যে আপনাদেরকে যে ডাকার উদ্দেশ্য সেটা এখানেই সমাপ্ত করছি।